হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজি সেমিস্টার 1 এর এপিকালচার পেপারের ইউনিট 9 আজকে আমরা ডিসকাস করব। ইউনিট 9 এ আছে টাইপস অফ বি কিপিং ইকোনমিক্স, স্টেশনারি অ্যান্ড মাইগ্রেটরি মেথডস অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিজ পজিশন ইন ইন্ডিয়া। তো দেখো, টাইপস অফ বি কিপিং অ্যান্ড ইকোনমিক্স এর মধ্যে টাইপস অফ বি কিপিং বেসিক্যালি দু রকম হতে পারে, একটা স্টেশনারি বি কিপিং আর একটা মাইগ্রেটরি বি কিপিং। স্টেশনারি বি কিপিং মানে কি, এক্স্যাক্টলি ইট ইজ ফিক্সড লোকেশন, there is no hive movement, suitable for areas with year-round flora, and it is ideal for small scale or hobbyist beekeepers. এর advantage হচ্ছে it is low transportation cost, it has stable hive environment and less stress on bees, but এর disadvantage হলো limited honey yield due to seasonal or local flora, higher risk of local pests and diseases. ইকোনমিক অ্যাসপেক্ট কি হতে পারে এর, রুপিস 9,500 টু 17,000 হাইভস, ইকুইপমেন্ট এবং কলোনির জন্য লাগতে পারে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। মেনটেনেন্স কস্ট এর ক্ষেত্রে খুব কম। অফ সিজন ফিডিং, রেভিনিউ সিজনাল হানি, লিমিটেড বাই প্রোডাক্টস। প্রফিট পোটেনশিয়াল হচ্ছে 50,000 টু 1 লাখ অ্যানুয়ালি বেসড অন হাইভ কাউন্ট অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি। এর চ্যালেঞ্জ হচ্ছে ডিপেন্ডেন্সি অন লোকাল ক্লাইমেট আর ফ্লোরা আর লিমিটেড স্কেলেবিলিটি। আর মাইগ্রেটরি বিকিপিং হচ্ছে বিকিপিং ইনভলভিং hive transportation based on floral and pollination needs. Features common in large scale or commercial setup, follow crop cycles such as mustard, sunflower, orchids. Advantage হচ্ছে higher honey yield and diverse byproducts, enhances crop output via pollination services. Disadvantage হচ্ছে high transport and maintenance cost, stressful for bees due to frequent relocation. Initial investment হচ্ছে 2,09,500 থেকে 5,07,000 হাইভস, টুলস এবং ট্রান্সপোর্টের জন্য। অপারেশনাল কস্ট হচ্ছে ট্রান্সপোর্ট, ফুয়েল এবং লেবার। রেভিনিউ হায়ার হানি ইল্ড, পলিনেশন সার্ভিস হচ্ছে 1,000 টু 2,500 পার হাইভ পার ক্রপ, ইনক্রিজড বাই প্রোডাকশন। প্রফিট পোটেনশিয়াল হচ্ছে 5 lakhs to 10 lakhs অ্যানুয়ালি ফর লার্জ স্কেল সেট আপ। এর চ্যালেঞ্জ হচ্ছে বি স্ট্রেস অ্যান্ড ট্রান্সপোর্টেশন রিস্ক, গ্রেটার ভালনারেবিলিটি টু ডিজিজেস। আচ্ছা, এখানে একটা কম্পারেটিভ অ্যানালিসিস দেওয়া আছে স্টেশনারি অ্যান্ড মাইগ্রেটরি বিকিপিং এর জন্য। স্টেশনারি ক্ষেত্রে সেটআপ কস্ট লো, মাইগ্রেটরি ক্ষেত্রে হাই, ইনক্লুডস ট্রান্সপোর্টেশন কস্ট। স্টেশনারি বিকিপিং এর অপারেশনাল কস্ট হচ্ছে খুব কম, মাইগ্রেটরি বিকিপিং এ এটা বেশি, কারণ ট্রান্সপোর্টেশন এবং লেবারের জন্য অনেক অপারেশনাল কস্ট লেগে যায়। রেভিনিউ পোটেনশিয়াল স্টেশনারি বিকিপিং এর ক্ষেত্রে মডারেট, বাট মাইগ্রেটরি বিকিপিং এর ক্ষেত্রে এটা অনেক বেশি, কারণ হানি, বাই প্রোডাক্টস এবং পলিনেশন তিনটেরই একটা থেকেই রেভিনিউ আছে। ফ্লোরাল ডিপেন্ডেন্সি, স্টেশনারি বিকিপিং হচ্ছে লিমিটেড টু লোকাল ফ্লোরা, মাইগ্রেটরি বিকিপিং এর ক্ষেত্রে ইট ইজ অ্যাক্সেসেবল টু ডাইভার্স ফ্লোরা। স্টেশনারি বিকিপিং স্ট্রেস অন বিজ হচ্ছে লো, মাইগ্রেটরি বিকিপিং হাই ডিউ টু মুভমেন্ট। স্টেশনারি বিকিপিং সুটেবল লং স্মল স্কেল অর হবিস্ট, মাইগ্রেটরি বিকিপিং হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড লার্জ স্কেল। আচ্ছা, এবারে আমরা দেখতে পেলাম বোথ স্টেশনারি অ্যান্ড মাইগ্রেটরি বিকিপিং হ্যাভ দ্যার ইউনিক ইকোনমিক ডায়নামিক্স. Stationary beekeeping is cost effective and simpler to manage, making it ideal for small scale operation, whereas migratory beekeeping, though more capital intensive, offers higher returns through increased honey production and pollination services. The choice between the two depends on available resources, scale of operation, and the beekeeper's goals. ইকোনমিক্স অফ বিকিপিং এর ইনিশিয়াল ইনভেস্টমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইভ সেটআপ, ইকুইপমেন্ট, বি কলোনিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে আছে। অপারেশনাল কস্ট হচ্ছে হাইভ মেনটেনেন্স অ্যান্ড অফ সিজন ফিডিং, পেস্ট অ্যান্ড ডিজিজ কন্ট্রোল। ট্রান্সপোর্টেশন হচ্ছে মাইগ্রেটরি বিকিপিং। রেভিনিউ সোর্স হচ্ছে হানি, বাই প্রোডাক্ট এবং পলিনেশন সার্ভিসেস। প্রফিট মার্জিন স্মল স্কেলে 50,000 টু 1 লাখ পার ইয়ার, আর লার্জ স্কেলে হচ্ছে 5 lakhs প্লাস অ্যানুয়ালি উইথ ডাইভার্সিফিকেশন। Beekeeping in India, current position. Floral resources, diverse agroclimatic zones enable year-round beekeeping. Major states such as Punjab, Haryana, West Bengal, Uttar Pradesh, Karnataka. Government support initiative, National Beekeeping and Honey Mission, NBHM. Assistance such as financial aid for hives, equipment, training. Agricultural extension services promoting apiculture. Export market, significant exporter to the US and Europe. Export revenue হচ্ছে rupees 700 plus crore annually. Challenge, pesticides harming bees, limited awareness of advanced techniques, climate change disrupting floral patterns and bee activity,
future potential, rising demand for organic honey and bee products, increased recognition of pollination in food security, expansion of pollination services to enhance agriculture. Beekeeping is basically a sustainable and profitable industry that supports both agriculture and rural livelihoods. In India, it holds immense potential due to rich biodiversity, government support, and increasing global demand for honey and other bee products. Adapting modern techniques and addressing challenges like pesticide use and climate change can further enhance its economic viability and contribution to ecological conservation. All the best, my dear students. Thank you.